ভারতীয় দল ক্রিকেট না খেললেও ভারতে যে ক্রিকেটের আলোচনা হবে না তা তো হতে পারে না। ভারতের নেক্সট ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে, তাও আবার প্রায় 1.5 মাস পর। আর এরই মাঝে যে রমরমিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে 2025-এর মেগা অকশন নিয়ে। 2024-এর আইপিএল ছিল অপমানের আইপিএল, তাই 2025-এর আইপিএল নতুন ভাবে সাজতে চলেছে ভারতে। আচ্ছা, হার্দিক পান্ডিয়া কি মুম্বাই ইন্ডিয়ান্সের এখনো ক্যাপ্টেন থাকবে, নাকি রোহিত শর্মাকে দলে রাখতে হার্দিককে ছুড়ে ফেলে দেবে? সবকিছুই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দিন কয়েক আগে বিসিসিআই সমস্ত আইপিএল টিমের ওনারদের সাথে বৈঠক সেরে ফেলেছেন। সেই আলোচনায় মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল আইপিএল রিটেনশন পলিসি নিয়ে, অর্থাৎ কোন কোন দল কোন কোন প্লেয়ারদের আবারও তাদের দলে রাখতে পারবে। আর এই নিয়মের বেড়াজালে জড়িয়ে পড়েছে বেশ কিছু দল, তাদেরই মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর আমি যেন কোনো নিয়মের বেড়াজালে না জড়িয়ে পড়ে যাই, তার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আইপিএল এ সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম হচ্ছে এই মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই টিমের মধ্যে 2024 আইপিএল এর মনোমালিন্যের কোনো অন্ত ছিল না। আলোচনায় উঠে আসছে সম্ভবত এবার নাকি 4টি ভারতীয় আর 2টি বিদেশিকে নিয়ে রিটেনশন করতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের 6টি মুখ্য প্লেয়ারের মধ্যে অন্যতম হচ্ছে তিলক বর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আর ঈশান কিষান। কিন্তু যদি 4 জনকে সিলেক্ট করতে হয় তাহলে তিলক আর ঈশানকে বাদ দিয়ে মাঝের 4 জন তো বটেই, তাহলে তো কোনো মাথা ব্যথাই থাকতো না। হার্দিক যদি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে তো তাহলে ক্যাপ্টেন ছাড়া খেলবে না, আর হার্দিক ক্যাপ্টেন হলে রোহিত শর্মা, সূর্যকুমার, বুমরা এরা দল ছেড়ে দেবে। খুব মুশকিলে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওনারেরা। সূত্র মারফত জানা যাচ্ছে হার্দিক পান্ডিয়া আর ঈশান কিষানকে বাদ দিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর ক্যাপ্টেন হতে চলেছে সূর্যকুমার যাদব। তার আন্ডারে অবশ্য রোহিত শর্মার খেলতে কোনো প্রবলেম নেই, কিন্তু মনে রাখবেন হার্দিক পান্ডিয়া এক মূল্যবান প্লেয়ার। সমস্ত দল এই পান্ডিয়াকে কেনার জন্য মুখিয়ে থাকবে, তাই মুম্বাই ইন্ডিয়ান্স এই প্লেয়ারটিকে তাদের দলে কি করে রাখবে সেটি এখন যেন বড় প্রশ্ন হয়ে উঠেছে। তো বন্ধুরা, এবারও কি রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়াকে একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সে দেখা যেতে পারে?